বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশ এর আওতার বাইরে নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও ৬ জুন সরকার বাজেট দেবে এবং তা বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশি বিদেশি নানা কারণে এবারের বাজেটে জিডিপি কিছুটা কমতে পারে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৩ বছর ৭ মাসে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭৫-এর ১৫ই আগস্ট তাকে হত্যার মধ্যে দিয়ে সেই অগ্রযাত্রা থেমে যায়। এরপর ১৬ বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে মাত্র $৬। যদি বেঁচে থাকতেন হয়তো ১০ বছরও লাগতো না, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্ব মর্যাদা পেত। শেখ হাসিনা বলেন, জাতির পিতার দেখানো পথ ধরেই এগিয়ে যাচ্ছেন তিনি। দেশের তৃণমূল মানুষকে লক্ষ্য করেই এখন তার সব অর্থনৈতিক পরিকল্পনা। হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। আমাদের প্রতিটি নীতিমালা হচ্ছে একবার তৃণমূলকে লক্ষ্য রেখে, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যেও যথাসময়ে বাজেট ও তার বাস্তবায়ন করা হবে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো আর যদি যুদ্ধ না হতো তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। ইতিমধ্যে আমরা ৬ তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেয়, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে, সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। জিয়াউর রহমানই দেশে খেলাপি ঋণের সংস্কৃতি শুরু করেছিলেন বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। একটার পর একটা কু, 18-19টা কু হয়েছে বাংলাদেশে। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপির এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। বদ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু সহিষ্ণু নিরাপদ দেশে পরিণত করতে সরকার বদ্ধপরিকর বলেও সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।